يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, আমাকে যারা বিশ্বাস করো, আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছে, ঈমানদারেরা, হে ঈমানদারগণ, ও বিলিভার্স, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার জিকির করার ক্ষেত্রে যে অন্তরায়, আমার জিকিরের ক্ষেত্রে, উদাসীনতার সৃষ্টির ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবে। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততির প্রতি অতিরিক্ত লোভ যেন আমার স্মরণ থেকে উদাসীন না করে ফেলে, দূরে না নিয়ে যায়, গাফেল করে না রাখে। আমার ভাইরা, তাহলে আল্লাহর যে জিকির করব সেই জিকিরে এখানে দুটো অন্তরায়ের কথা এসেছে। একটা হলো সম্পদ, একটা কি বলেন? সম্পদের নেশা আছে না নাই? সম্পদের লোভ আছে না নাই? এই লোভ কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? লোভ থাকবে। সন্তানের প্রতি টান আছে না নাই? এই টান কে দিয়েছেন? এই টান না থাকলে কেউ সন্তানের প্রতি দরদ থাকবে? দরদও থাকা দরকার আছে, কিন্তু সেই সন্তানের দরদ থাকতে হবে আল্লাহর চাইতে বেশি, রাসূলের চাইতে বেশি, অন্যান্য যেরকম আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই ইসলামের চাইতে বেশি না। আমার ভাইয়েরা, সন্তানকে তো মহব্বত করবি আমি, সম্পদের প্রতিও তো আমার টান থাকবে, কারণ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে, আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। নাম্বার 1 হলো নারী। নারীর প্রতি টান আছে না নাই? আবার জান্নাতের মধ্যেও নারী আছে না নাই? ওই জান্নাতের নারীর প্রতি লোভও আছে না নাই? বলেন, আস্তে আস্তে বলেন। কেন? জান্নাতের হুরকি নিতে চান না আপনারা? হুরকি নেওয়ার টান আছে আপনাদের? যদি টান না থাকে তাহলে ভাবতে হবে দুনিয়াতেও কোনো নারীর প্রতি তার টান নাই। দুনিয়াতে যদি কোনো নারীর প্রতি অ্যাট্রাক্ট না হতো, আকর্ষণ না হতো, সে জান্নাতের হুরের প্রতি সে আকর্ষিত হতো না। তাহলে দুনিয়ার নারীর প্রতি টান আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? যেন জান্নাতের হুরটা সে যেন নেওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আমার কথার মধ্যে একটু আজে বাজে কথাগুলো কম। আমিও যে তারানারের বান্দরে কলা খেয়েছি ইন্দুরে, এগুলো আমি পারি না। আশেপাশে মনে হয় কি যেন হচ্ছে, মনে হয় না? ও কীর্তন হচ্ছে। আচ্ছা হোক, সবার ধর্ম সবাই পালন করবে, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমার দেশ তো সেই দেশ, 1000 বছরের ঐতিহ্য, এটা মন্দির মসজিদ, কোনো গন্ডগোল নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে সম্প্রীতির এক অনন্য মডেল হচ্ছে বাংলাদেশ, যে দেশে আমার দেশের সংখ্যালঘু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা জামাই আদরে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এটা শিক্ষা দিয়েছে ইসলাম। শিক্ষা দিয়েছে কি? ইন্ডিয়ায় যান, আছে? আছে? ওইদিকে না যাই, থাক। সম্মানিত ভাইরা, আমার দিকে কান লাগান। তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতে, এখানে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুকুম করছেন জিকির করবে কার? আসতে বলবেন না, কার? এই জিকিরে অন্তরায় হলো 2টা বিষয়। একটা হচ্ছে সম্পদ, আর হচ্ছে পরিবার। পরিবারের ভিতরে আল্লাহ তাআলা এখানে সন্তানদের টান দিয়েছেন। ওই দিকে আল্লাহ তাআলা 6টা জিনিসকে আকর্ষণীয় করেছেন। 1 নম্বর হলো নারী। 1 নম্বর কি? নারীর প্রতি টান প্রতিটি পুরুষের আছে না নাই? আল্লাহ টান আনতেও বাধা দেননি, তোমার টান থাকবে, অ্যাট্রাক্ট থাকবে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন থাকলেন, একা ভাল লাগলো না, জীবন সঙ্গিনী বানায় দিলেন কে? আদম ছাড়া হাওয়া থাকে না, হাওয়া ছাড়া আদম থাকে না। তাহলে দুনিয়াতে
একটা পুরুষ নারী ছাড়া থাকতে পারে? একটা নারী পুরুষ ছাড়া থাকতে পারে না। তবে হ্যাঁ, অনেকে ভাবেন যে বউ বাচ্চার মায়া মোহাব্বত এগুলো কি ইসলামের প্রতি অন্তরায় কিনা, এই আয়াত দিয়ে প্রমাণ করতে চান, কিন্তু এটা ভুল ধারণা। আমার নবীর স্ত্রী কি ছিল? ছিল। একজন না একাধিক জন? একজন না একাধিক? আচ্ছা, একজন বিয়ে করা সহজ, একজন স্ত্রী রাখা সহজ না একাধিক স্ত্রী রাখা সহজ? একজন সহজ, একাধিক? রাসূল সহজটা করেছেন না কঠিনটা করেছেন? বলেন সহজটা না কঠিনটা? এমন কি ইহুদি কন্যা ছিল তার স্ত্রী, ইহুদি কন্যা, যারা ছিল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। সেই ইহুদি কন্যাকেও রাসূল নিয়ে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাকে কন্ট্রোল করেছেন। সম্মানিত ভাইয়েরা, অনেকে ভাববেন যে বুজুর্গ হলে পরে বউ ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে। তা নয়, সব ঠিক রেখেই আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে এটা ইঙ্গিত করছেন। একটু পরে আমি বোঝাতে আমি চেষ্টা করছি যতটুকু পারি আমি। সম্মানিত ভাইয়েরা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, এক সাহাবী চিৎকার মেরে মেরে বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ে দৌড়ে আসতেছে। মাঝপথে সাইয়েদনা আবু বকরের সঙ্গে দেখা হলো। থামায়া দিয়ে বলছেন, হানজালা তোমার কি হয়েছে? তিনি বলছেন, আমার ভাইজান, আমার মনে হয় আমার ইমান না, আমার ইমানটা চলে গেছে। কেন? আমি মনে হয় মুনাফিক হয়ে গেছে। কেন? নবীর সামনে যখন বসে বসে কথাগুলো শুনি তখন চোখে পানি বের হয়ে আসে। আখিরাতের কথা মনে হয়, দুনিয়ার কোনো চিন্তা আমার মাথায় আসে না। কিন্তু যখন নবীর কাছ সামনে থেকে যখন বাড়িতে চলে আসি, বইয়ের মায়া আসে, পরিবারের মায়া আসে, টাকার মায়া আসে, দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও কেঁদে কেঁদে বলছেন, আমারও তো এমনটা হয়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। দুজন মিলে রওনা করলেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মনে হয় আমার ইমানটা মনে হয় প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, কি আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আমার নবীজি এই সমস্ত কথাগুলো শুনে আমার নবীজি মুস্কি একখান হাসি মেরে বলছে, হানজালা তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলেন? রাসূল বললেন, শোনো, তুমি স্ত্রী সম্পর্কে তোমার মন্তব্য কি? হুজুর, আমার মন চাচ্ছে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেই, বউ আমি রাখবো না, আমি পরিবার রাখবো না, সংসার রাখবো না, সব কিছু ছেড়ে দিয়া আমি একাকিত্বে চলে যাব, জঙ্গলে চলে যাব, আল্লাহ ছাড়া কারো নাম আমি জিকির করব না, কারণ সবচেয়ে বড় বাধা হয়ে যাচ্ছে আমার ফ্যামিলি, পরিবার, কারণ দুনিয়ার কথা বারবার মনে হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও সাহাবী হানজালা, বিয়েটা হলো আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত, সংসারকে দেখা আমার জন্য সুন্নাত, স্ত্রীর দিকে মুস্কি হাসি মারাও সুন্নাত, স্ত্রী মুখে খাবার তুলে দেওয়া সাদগা, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সাদগা। তুমি কি বলছো হানজালা? এগুলো মুনাফিকের কোনো লক্ষণ নয়। ও হানজালা, তুমি জেনে রেখে দিও, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। তবে হ্যাঁ, একটা কথা হানজালা, ইসলামে একটাই বৈরাগ্যবাদ আছে, মুসলমানদের জন্য সবচাইতে বৈরাগ্যের জায়গা হলো জিহাদের ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বৈরাগ্যের জায়গা কোনটা? জিহাদের ময়দান। তাহলে বোঝা গেল যে বউ থাকবে, সন্তান থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সম্পদ থাকবে, কিন্তু অবৈধ কোনো আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল রাখা যাবে না। বইয়ের দরকার আছে না নাই? দেখেন আস্তে আস্তে কয়, এই যুবকরা, বইয়ের দরকার আছে না নাই? বিয়ে করতে হবে তো। বিয়ে না করলে ইমান মজবুত হবে না। আর নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা হচ্ছে ইমানের অর্ধেক। বিয়ে ইমানের কি? আরো জোরে বলেন, বিয়ে ইমানের কি? অর্ধেক। বিয়েতে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। বিয়ে করলে দারিদ্রতা দূর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর অনেকে দারিদ্রের ভয় বিয়ে করে না। বিয়ে করলে দারিদ্রতা দূর হয়ে যায়। আর যুবক কয়, বিয়ে করে বউকে খাওয়াবো কি? বউকে হাতি? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আচ্ছা, অনেকে বলে গুছে, সবকিছু গুছে নিয়ে বিয়ে করব। গুছে নিয়ে তোমার বিয়ে হবে না, বিয়ে করে গোছায় নাও, ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ।
সম্মানিত ভাইয়েরা, এরপরে যদি কেউ, আমার রাসূল বিয়েতে ইনকারেজ করেছেন, বিয়েতে উৎসাহ দিয়েছেন, এবং বিয়েটা হবে বেশি বয়সে। বেশি বয়সে বিয়ে হবে না অল্প বয়সে? বলেন 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 বলেন। অল্প বয়স, আবার শিশু না কিন্তু। আমি কিন্তু এটা বুঝাই নাই, শিশু না কিন্তু যে যুবক, যার যৌবন চলে এসেছে, যার মধ্যে যৌবনের সকল সিমটম দেখা যাচ্ছে, সচ্ছল পিতামাতার দায়িত্ব সেই সময় তাকে প্রশ্ন করা, বাবা তুমি তো বড় হয়ে গেছো, তুমি কি তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারছো? না আমি তোমাকে বিয়ে দিয়ে দেব, তুমি কি বিয়ে করতে চাও? এরকম করে ওপেনলি ফ্যামিলিতে ওপেন আলোচনা হওয়া উচিত। নচেত ওই যুবকের যৌবনের মানে উন্মাদনায় সে যদি তার চরিত্র নষ্ট করে ফেলে, এই ক্ষেত্রে বাপ মার দায়বদ্ধতা মনে হয় নাই। আস্তে কনকন আছে না নাই? অনেক বাপ মা এমন আছে, কিসের বিয়ে রে, বান্ধবী নাই, এরকম বদমাইশ বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম বলে তুই কি করিস, তুই কি যুবক, একটা বান্ধবী খুঁজে পাস না, তোর একটা বান্ধবী নাই। নিজেও দুষ্ট, সন্তানকে দুষ্ট বানাতে চায়, এমন দুষ্ট বাপ আছে না নাই? মেয়েকে মঞ্চে উঠায় দিয়া বাপ নাচে এবং সবার কাছে বলে, ভাইয়েরা আমার মেয়েটা নৃত্য কম্পিটিশনে জাতীয়ভাবে ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ বোঝেন নাই? জোরে কর নাউযুবিল্লাহ। আমার দেশে এরকম ডাবল স্ট্যান্ডার্ডধারী লোক আছে না নাই? আছে। চলচ্চিত্র জগতে অভিনয় করে আবার গর্ব প্রকাশ করে, আমি চলচ্চিত্র শিল্পে কাজ করছি আল্লাহর অশেষ রহমতে। কথা বোঝেন নাই? কার নাম নেয়? আল্লাহর নাম। দেখেন না, কয়েক মাস আগে কোন এক অভিনেত্রী গেল মক্কায় ওমরা করতে, এইদিকে শুরু হয়ে গেল তুলকালাম। বোঝেন নাই? তুলকালাম শুরু হলো, এমন তুলকালাম মানে ও তুলকালাম ঘটাতে যায়া ওর কাম অকাম, ও শেষ। ইসলামকে যারা নির্মূল করতে চায় ওরাই নির্মূল হয়ে যায়। এটাই ইতিহাস। এটা কি ইতিহাস? ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, ক্ষমতা দিয়ে সবকিছু হয় না। ক্ষমতা দিয়ে সবকিছু যদি হতো, ফেরাউন ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারত। বংশ দিয়ে কিছুই হয় না, বংশ দিয়ে যদি সবকিছু হতো আবুল আহাব করতে পারত। আবুল আহাবের বংশ নবীর বংশ কি দুই না এক? কিছু হয়েছে? আবুল আহাবের কিছু হয়েছে? কিছু করতে পারে নাই। চেহারার সৌন্দর্য দিয়ে কি করবেন? আমার নবীর চেহারার সঙ্গে আবুল আহাবের চেহারার মিল ছিল। চাচা ভাতিজা তো, কাজ হয়নি। চেহারায় কোনো কিছুই হবে না, বংশ দিয়ে কিছু হবে না, ক্ষমতা দিয়েও কিছু হবে না। টাকা পয়সা, কারুনের কম সম্পদ ছিল না। কারুনের সম্পদ, যে পরিমাণ সম্পদ ছিল, সেই সম্পদের গুদামের চাবি বহন করার জন্য কয়েকশো উট লাগত। আল্লাহ তাআলা কারুনকে, তাকে সহ সমস্ত সম্পদকে মাটির ভিতরে পুঁতে দিয়ে জনমের মতো শেষ করে দিয়েছেন। তাহলে টাকায়, সম্পদে, ক্ষমতায়, চেহারায়, বংশ দিয়া কোনো লাভ নাই যদি তার মধ্যে তাকওয়া, ঈমান যদি না থাকে। জিকির থাকতে হবে কার? জিকির থাকতে হবে কার? আল্লাহ তাআলা। এক জায়গায় না, সব জায়গায়। চলে গেছে মক্কায় জিকির করার জন্য, এদেশে অভিনয় করে, ওইদিকে জিকির করার জন্য গেছে। হঠাৎ করে এই সমস্ত কথা চলছে, বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা শরীফে আছি, ওমরায় এসেছি, আমাকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, আমি পরিস্থিতির শিকার, আমার কোনো দোষ নেই। আমি দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্র শিল্পে কাজ করে যাচ্ছি, আমি জাতির জন্য সেবা করছি। সবাই দোয়া করবেন আমি ওমরা পালন শেষে যেন আমি আমার দেশে নিরাপদে ফিরে যেতে পারি এবং সিনেমার বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারি। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? তাহলে মুসলমানের মুখে কি একরকম কথা হবে না দুই রকম কথা হবে? মুসলমান কথা বলবে এই রকম, দুই রকম না এক রকম? মুসলমান চলবে দুই পথে না এক পথে? কার পথ? সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে জেনাকে প্রমোট করা হচ্ছে। যার গার্লফ্রেন্ড নাই সে তো যুবকই না, যার বয়ফ্রেন্ড নাই সে তো যুবতী না, যার জীবনে একটা বয়ফ্রেন্ড থাকলো না সে তো পোড়া কপাল। যেরকম নাউজুবিল্লাহ।
বয়ফ্রেন্ড বলতে জীবনে একজন থাকবে, সে হচ্ছে তার স্বামী। গার্লফ্রেন্ড বলতে একজন থাকবে, সে তার স্ত্রী। এছাড়া কোনোদিন একজন পুরুষের জন্য নারী কখনো বান্ধবী হতে পারে না, কারণ এখানে দৈহিক কামনা বাসনা আছে, ঠিক কিনা? যেখানে দেওয়া নেওয়া আছে সেখানে কোনোদিন বন্ধুত্ব হতে পারে? হতে পারে না। বিয়ে করলে উপকারিতা আছে। বিয়ের 1 নম্বর উপকারিতা হলো লজ্জাস্থানের হেফাজত হয়, আলহামদুলিল্লাহ বলে। নাম্বার 2 হলো চক্ষুর নিয়ন্ত্রণ হয়। চক্ষু কি হয়? ইয়াকুদ্দু মিন আবসারিহিম, চক্ষু নিয়ন্ত্রণ হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে তাড়াতাড়ি ধনী হওয়া যায়, আলহামদুলিল্লাহ, কারণ সন্তান আসবে, প্রজন্ম আসবে, রিজিক দিবেন কে? আসতে বলবেন না কে? ইমানটা পরিপূর্ণ হয়ে যায়, নাম্বার 4। নাম্বার 5 হলো অসুস্থতা দূর হয়ে যায়। এটা একটা ন্যাচারাল বিষয়, এটাকে বরকত দিয়ে ধন্য করেন কে? জেনায় কোনো বরকত আছে? আজকে যত ভাইরাস আপনারা শুনতেছেন, করোনা, অমিক্রন, ডেল্টা, আর কি আছে সামনে, আরো কিছু আসতেছে। তো এই যে যা আছে সব, এগুলো সব কিছুর ফসল হচ্ছে, মূল কারণ হচ্ছে জেনা ব্যভিচার, ঠিক কিনা? জেনা ব্যভিচার সমাজে বাড়লে রোগ বেড়ে যাবে। সমাজে জেনা ব্যভিচার থাকবে না, রোগ থাকবে না। পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, হাজারো রোগে তুমি রোগান্বিত হয়ে যাবে। বিড়ি খাবা, বিড়ির চিহ্ন তোমার জিহ্বায়, তোমার ঠোঁটে ফুটে উঠবে, ঠিক কিনা? বিড়িখোরকে চেনা যায় না? সহজেই চেনা যায়, বাহ্যিকভাবেও চেনা যায়, ব্লাড টেস্ট করলেও চেনা যায়। ব্লাড টেস্ট করলেও চেনা যায়। সম্মানিত ভাইয়েরা, বিয়ে করলে পরে আরেকটা হলো, এবাদতে আনন্দ পাওয়া যায়, এবাদতে মজা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার? একবার। তিনি হেরামের কাপড় পরবেন। হেরামের কাপড় পরে না, সাদা কাপড়, 2 টুকরা, একটা নিচের অংশ আর একটা উপরের অংশ। এই 2টো অংশ এহরামের কাপড় যখন তিনি পরবেন, এহরামের তিনি নিয়ত বাঁধবেন। আম্মা জান আয়েশা বলেন তিনি আমার সঙ্গে সহবাস করলেন। সহবাস করে ফরজ গোসল সম্পূর্ণ করে এহরামের কাপড় বাঁধলেন। এবাদতে মজা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আর অনেকে বিয়ের টাইম পায় না। বিয়ে করতে করতে 50 বছর লাগে, 60 বছরে বাপ হয়, 65 বছরে চোখে দেখে না, বাচ্চা একখান নিয়ে রাস্তায় হাঁটে, সবাই ছেলেকে ডাক দিয়ে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা। এগুলো করে লাভ আছে নাকি? জীবনটাকে কাজে লাগাতে হবে, আমরা বুঝবো, শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো আল্লাহর নৈকট্য লাভ করা যায়, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 8 হচ্ছে মানসিক রোগী হবে না সে, মানসিক তৃপ্তি আসবে, আল্লাহু আকবার বলো। আজকে কিসের দুনিয়া আমরা আজকে অবস্থান করছি? সম্মানিত ভাইয়েরা, যুবকরা আজকে বেশি তো। আমি একটু একটা লাইনে গিয়েছিলাম, আবার লাইনের দিকে ফিরে আসি। আমরা জিকির করব কার? আসতে কবেন না, জিকির করব কার? তাহলে জিকিরের বাধা হতে পারে সম্পদ, জিকিরের বাধা হতে পারে সন্তান সন্ততি, কিন্তু সন্তান সন্ততি দেখা, লক্ষ্য করা, তাদের খরচ, তাদের দেখাশোনাও, এটার দায়িত্ব আছে না নাই? এটাও কি ইবাদত নয়? ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন এই জায়গায়? আবার এই আয়াতের অনুকূলে আরো কিছু আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। ওই সমস্ত বান্দার জন্য ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা 14 জায়গায় ধ্বংস কামনা করেছেন, এর মধ্যে একটা ধ্বংস কামনা করেছেন কার জন্য? সামনে পিছনে যারা দুর্নাম করে বেড়ায়। দুর্নাম করে বেড়ানোর মতো কিছু লোক আছে না নাই? নিজের দোষ না খুঁজে মানুষের দোষ খুঁজে বেড়ায়, আছে 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 আছে। যে লোকটা আপনার দোষ খুঁজে বেড়াবে, যে আপনার গীবত করবে, আপনার জন্য এটা প্লাস। আপনি তার বাড়িতে মিষ্টি পৌঁছায় দিবেন। কি পৌঁছায় দিবেন? মিষ্টি পৌঁছায় দিবেন। এই জন্য মিষ্টি পৌঁছাবেন, বাবা তুমি তো আমার উপকার করতেছো, কারণ আমার গুনাহ তোমার আমল নামায় যাচ্ছে আর তোমার সওয়াব আমার আমল নামায় আসতেছে। মিষ্টি খাও। কি খাও? মিষ্টি খাও। আমার ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন।
এরপরে ধ্বংস কামনা করেছেন তার জন্য, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ, যারা সম্পদগুলো জমা করে আর ফিকির করতে থাকে, ওই সম্পদের আর বারবার গুনতে থাকে, অমুক ব্যাংক এত, অমুক ব্যাংক এত, অমুক ব্যাংক এত। এই ব্যাংকের হিসাব করতে করতে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, ফজর চলে যায়। আল্লাহ বলছেন বান্দারে হিসাব করবি কিন্তু আমার হিসাবটা জানো বাদ না পড়ে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার জিকিরই যেন তোর মাল, আমার জিকিরই যেন তোর সন্তান সন্ততি যেন বাধার সম্মুখীন না হয়। সম্পদ থাকবে, সম্পদ তোর আসবে, কিন্তু সম্পদের পিছনে তুই থাকবি না, তোর পিছনে সম্পদ থাকবে, ঠিক কি না? সম্পদকে আমার সামনে থাকবে না আমার পিছে থাকবে? আমার পিছনে থাকবে সম্পদ। সন্তানকে আমি ভালোবাসবো, কিন্তু ভালোবাসতে গিয়ে যেন আল্লাহর জিকির যেন না ভুলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দারে জিকির যেন ভুল না হয়। কারণ এই সম্পদ যখন তোর ছিল না, সন্তান সন্ততি যখন তোর ছিল না, তোর যখন কোনো অস্তিত্ব ছিল না, তোর তো উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে প্রশ্ন করছেন হাল হট। আল্লাহ তাআলা বলতেছেন কি সুন্দর করে বান্দাকে প্রেজেন্টেশন করছেন। বান্দা বোঝার চেষ্টা কর, তোর কি অস্তিত্ব ছিল নাকি, তোকে প্রশ্ন করছি আমি। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমার জীবনে কেমন একটা সময় আসে নাই যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না? সবাইকে নির্গত এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে বানাইয়াছি, তোমাকে অস্তিত্ব দিয়েছি, জমাট রক্ত করেছি, গোশতের টুকরা করেছি, ঝুলন্ত করেছি, আজমা করেছি, চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছি। 3 মাসের মাথায় বিখ্যাতিবি রিজিলিহি বিখ্যাতিবি আজালিহি, আমি তোমার সময়কাল, তোমার টাইম, তোমার সমস্ত রিজিকের বন্টনগুলো সব কিছু আমি বন্টন করে দিয়েছি সেই মার পেটের ভিতরে। আমি আল্লাহ তোমাকে তিলে তিলে বড় করে 6টি মাসে তোমার বডি প্রস্তুত করে ফেলে দিয়েছি। সেই মার পেটের মধ্যে আমরা যখন ছিলাম, আলোর মধ্যে না অন্ধকারের মধ্যে? আসতে কোন কেন? আলোতে না অন্ধকার? শুধু অন্ধকার না, ঘন অন্ধকার, নিকষকাল অন্ধকার। সেই নিকষকাল অন্ধকারের ভিতরে আমি যখন ছিলাম, আমার আল্লাহ আমাকে বানিয়েছেন অন্ধকারের মধ্যে। কোথাও কোনো ভুল হয়েছে নাকি? হাত বানাতে ভুল হয়েছে নাকি? পা বানাতে ভুল হয়েছে নাকি? এমন সুন্দর করে বানিয়েছেন। আবুল কাশেম ভাই, উনি যে এলাকার বাসিন্দা, সে এলাকায় শুধু গার্মেন্টস আর গার্মেন্টস। শাশুলিয়ার জামগড়ের আশেপাশে কত শত শত গার্মেন্টস। এই সমস্ত গার্মেন্টসের সামান্য কাপড় সেলাই করতে আলো কম লাগে না বেশি লাগে? পর্যাপ্ত আলো কম হলে কোনো প্রোডাকশন হবে না। ইলেকট্রিসিটি ছাড়া কোনো গার্মেন্টস চলবে না, কোনো শিল্প কারখানা চলবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ফ্যাক্টরিতে বানালেন, সেই ফ্যাক্টরি বরাদ্দ করেন এমন একটা জায়গা, অন্ধকার নিকষকাল অন্ধকার জায়গা। সে অন্ধকার নিকষকাল অন্ধকারের ভিতর আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, এত সূক্ষ্ম করে বানালেন। আল্লাহ বলছেন বান্দারে, তুই তোর সম্পদের মোহে আমাকে ভুলে যাস, সন্তানের মহব্বত আমাকে ভুলে যাস, কিন্তু আমি তোকে একটা সেকেন্ডের জন্য ভুলি না বান্দা। যেদিন থেকে তোকে সৃষ্টির পরিকল্পনা নিয়েছি, সেদিন থেকে আমি তোকে সবচাইতে বেশি স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোকে ভুলি না। একটা সেকেন্ডের জন্য যদি ভুলে যাই, তুই শেষ হয়ে যাবি। আমি তোকে সব সময়ের জন্য রহমতের চাদর আবৃত করে রাখি। দেখার জন্য 2টা চোখ দিলাম, শোনার জন্য 2টা কান দিলাম, ঘ্রাণ নেবার জন্য সুন্দর নাক দিলাম, স্বাদ নেবার জন্য সুন্দর একটা গোশতের টুকরা জিহ্বা দিয়ে দিলাম। এত সুন্দর করে বানালাম। তুই নিজের দিকে তাকায় দেখ। আল্লাহকে চেনার জন্য গাছের ডালে আল্লাহ লেখা খোঁজার দরকার নাই, গোশতের টুকরায় বিসমিল্লাহ খোঁজার দরকার নাই। তুই তোর নিজের দিকে তাকা। আল্লাহ সুন্দর করে বান্দাকে প্রশ্ন করে বলছেন সূরা জারিয়াতের ভিতরে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই নিজের দিকে তাকায় দেখ, কত সুন্দর করে আমি তোকে বানিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, কোথাও কোনো খুঁত আছে নাকি? আসতে বলবেন না, কোথাও কোনো খুঁত আছে নাকি? নিখুঁত করে বানিয়েছেন।
একটা নারীর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। আপনার সুন্দরী স্ত্রীর জন্য পাগল হব না আল্লাহর জন্য পাগল হব? আসতে বলবেন না কার জন্য পাগল হব? আমি সুন্দরী স্ত্রী পাইছি কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আমার নেক সন্তান পেয়েছি আমি কার জন্য? আল্লাহর জন্য আমি পাইছি। এই জন্য আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল রাখা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা তুমি কি একটু লক্ষ্য করে দেখো না, আল্লাহ সুন্দর করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাকে টানা টানা চক্ষু দেই নাই? চোখের ভিতরে আবার ঔষধও দিয়ে দিয়েছি। সবার চোখের মধ্যে পানি আসে না নাই বলেন? দুটা চোখ কিন্তু পানির মধ্যে ভাসে। কিসের মধ্যে ভাসে বলেন? পানির মধ্যে ভাসে। আমি তো আমার ভাষায় বলি, এই চোখ, এই কান, এই নাক হলো পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি দিলেন না? সব কিছু দিয়ে দিলেন, কিন্তু সেই নারীর জন্য যুবক পাগল হয়ে যায়। আমরা পাগল হব কার জন্য? কিন্তু যুবক ছেলেপেলেরা সব গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকে। ঠিক, এটাও ঠিক, এটা ঠিক না, এটা ব্যাঠিক, যাওয়া যাবে না তো। গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে। যখন মেয়েটা স্কুল থেকে বের হয় পিছে পিছে যায়, যে পিছে পিছে যায় ওকে বলে, শোনো আমার কিন্তু 3 দিন হলো ঘুম নাই। দেখছেন কি জিকির শুরু করছে? জিকির করব কি মহিলার না আল্লাহ? আর ও জিকির ধরছে কার? মহিলা। আমার ভাইয়েরা, ওই নারী তো হারিয়ে যাবে একদিন। আলিয়া থাকবে না, মর্জিনা থাকবে না, জুলাইখা থাকবে না, সব একদিন হেরে যাবে। কিন্তু আমাকে একটা বারের জন্য যিনি ভুলবেন না তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তবে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, বান্দা তবে হ্যাঁ আমি সেদিন ভুলে যাব। দেখেন কেন ভুলবো আমি? ওটাও জিকিরের কারণে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جرب بولي الله أكبر قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جرب بولون الله أكبر তুমি আমাকে ভুলে গিয়েছিলা, হাসরের ময়দানে আমি তোমাকে আজকে ভুলে গেলাম। তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, তুমি তা থেকে নিজেকে গুটিয়ে রেখেছো, তা তুমি ভুলে গেছো। এই জন্য আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এই জন্য জিকির করবো কার? আসতে বলবেন না, জিকির করবো কার? এখন কথা হলো জিকির কাকে বলে? জিকিরের সংজ্ঞায় যদি লম্বা আলোচনা করতে যাই লম্বা সময় লেগে যাবে। এক কথায় জিকির মানে হলো এই পৃথিবীতে চলতে ফিরতে সব কিছু করতে কার নাম নেওয়া? আসতে বলবেন না, কার নাম নেওয়া? কার আইন মেনে চলা, কার বিধান মেনে চলা। খাইতে কার নাম, লেনদেনে কার নাম, ব্যবসায় কার নাম, বাণিজ্যে কার নাম, ভোট দিতে কার নাম? আল্লাহর নাম মনে থাকে? 5 টাকার সিগারেটে ইমান বিক্রি হয়, আছে না নাই? আচ্ছা, কাশেম ভাই ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, সামান্য টাকার কাছে আমানত বিক্রি করে ফেলে, আছে না নাই? চোর এসে বলল, ভাই আমি তোমার কাছে একটা রায় চাই, একটা রায় আমারে দিবা। কত টাকা নিবা? দাও। টাকা নিল, রায় দিয়ে দিল, চোর বাটপারকে দিয়ে দিল। ইমান আছে? ইমান কেমনে থাকে? ইমান তো শুধু নামাজ নয়। নামাজ পড়ে যদি ইমানটা মজবুত হয়ে যেত, শুধু নামাজ পড়লেই যদি সব ডিউটি পালন হয়ে যেত। মুনাফিকদেরও নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়েছে নবীর পিছনে ইক্তেদা করেছে। নবীর ওয়াজ শুনে তারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে পর্যন্ত। নবীর জন্য, নবীর আলোচনা শুনতে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। নবীর পিছনে ইক্তেদাও করেছে, নামাজও পড়েছে, কিন্তু তাদের পরিচয় হলো মুনাফিক।
আমার ভাইয়েরা, মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজাও রাখতে পারে, মুনাফিকরা দান সদকাও করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো শহীদ হতে চায় না, জিহাদের ময়দানে যেতে চায় না। ওরা সব জায়গায় যাবে না, জীবন দেবে না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। কি কথা বোঝেন নাই? কি কথা বোঝা গেল? কি যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম নেতা সমাজে এখন কম না বেশি? বলেন কম না বেশি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজে কার নাম? সুদ খেতে কার নাম? আল্লাহর নাম। সুদখোর নামাজে আমার দেশে আছে না নাই? যে নামাজ তোমাকে সুদ থেকে বাঁচায় না, সে নামাজ তোমার নামাজ না, ঠিক কিনা? যে নামাজ তোমাকে ঘুষ থেকে বাঁচায় না, যে নামাজ তোমাকে আল্লাহর দল থেকে অন্য দল করতে বাধ্য করে, সে নামাজ তোমার নামাজ নয়। তুমি নামাজি হতে পারো নাই। নামাজ যদি তুমি পড়ো প্রকৃত, তোমাকে সর্ব জায়গায় তোমাকে জিকির করতে হবে কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা আছে, আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াফআল যালিকা, যারা এগুলো করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটা কেমন ক্ষতি জানেন? ব্যবসায় নামছেন আপনি, ব্যবসায় নেমে যে পুঁজি দিয়ে নামছেন, সেই পুঁজি বা লাভ তো হয় নাই, পুঁজি শুদ্ধ নাই, পুঁজি শুদ্ধ নাই। ব্যবসা করেছেন, ব্যবসায় লাভ হয় না, কিন্তু পুঁজিটা আছে, এটা হচ্ছে নোকসান। এটার নাম কি? নোকসান। আর যেটা পুঁজি শুদ্ধ আউট, ওটা হচ্ছে খুসরান। ওটা কি? খুসরান। আল্লাহ বলছেন যারা এগুলো করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে এমন ক্ষতিগ্রস্ত, দুনিয়াও নাই, আখিরাতও নাই, সব শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিকিরের কয়েকটা ব্যাখ্যা আছে। নাম্বার 1 জিকির হলো আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের আরেকটা নাম হলো জিকির। আরেকটা নাম কি বলেন? জিকির। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল না করে, উদাসীন না করে। মানে আল্লাহর জিকির বলতে কোন কিতাব? এখানে কি বোঝায় বলেন? কি বোঝায়? কোরআনকে বোঝানো হচ্ছে ওমান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে। আল্লাহর কালামকেও জিকির বলা হয়। আমার বন্ধুগণ, কোরআনকে আমাদের বোঝার দরকার আছে না নাই? কোরআনকে বোঝার কিতাব না, না বোঝার কিতাব? কিন্তু আমার দেশে না বুঝে কোরআন পাঠক কম না বেশি? না বুঝে কোরআন পাঠক কম না বেশি? এমন কোরআন পড়ে, ও তো বোঝেই না, ওর আশেপাশে যারা আছে তারাও বোঝে না, আছে না নাই? কোরআন তো সহি তেলাওয়াত পারে না, মানে পড়ে, ভাবে যে মন্ত্রের মতো পড়তেছি, সওয়াব আল্লাহ দেবে আমাকে। আপনি কোরআন পড়েন, সমস্যা নাই, কোরআন সহি করে পড়েন, সওয়াব পাবেন। আমি বলছি না আপনি সওয়াব পাবেন না। মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা করে হরফ পড়বে, 10টা করে নেকি তার আমলনামায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তো কৃপণ, আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু আপনার মধ্যে যদি এই আকীদা পোষণ হয় কোরআন বুঝে পড়ার কিতাব নয়, তাহলে ওই কোরআন পড়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কি কথা কি বোঝা গেল? কোরআন কি বোঝার কিতাব না, না বোঝার কিতাব? বোঝার কিতাব। কোরআনকে বুঝতে হবে। লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝো। এটা কোরআন তুমি বোঝার জন্য আমি নাজিল করেছি। অনেকে বুঝতে চায় না, আছে না নাই? সব বোঝে, কোরআন বোঝে না। দলিল নাম্বার বোঝে, দাগ নাম্বার বোঝে, খতিয়ান নাম্বার বোঝে। বুড়া চাচার বয়স 70 বছর, দাগ নাম্বার টনটনা, সব মুখস্থ। যত দাগ আছে সব দাগ মুখস্থ। আয়াত পড়তে বলে বাবা মুখে আসে না, মুখে আসে না, মুখে নিয়ে আসে না, ঠিক কিনা? মুখে না আসার, মুখে না নিয়ে আসা, এ কথা আছে না? মুখে নিয়ে আসে না। আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য 6টা কাজ করবো আমরা। কয়টা কাজ? 6টা কাজ। কোরআন শুধু পড়লে হবে না, শুধু তেলাওয়াত করলে হবে না। কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি 6টা কারণ, 6টা কথা তিনি বলে দিয়েছেন। 6টা কাজ যার মধ্যে না থাকবে সে কোরআনের হক আদায় করতে পারবে না। নাম্বার 1 হলো নাম্বার 1 হলো কেরাত। নাম্বার 1 কি? কেরাত পড়া, সুন্দর করে রিসাইট করা, তেলাওয়াত করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কেরাত পড়া। নাম্বার 2 হলো তেলাওয়াত করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
নাম্বার 3 হলো দিরাসাত, দর্স দেওয়াই যে আমি বসে আছি আপনারা সবাই শুনতেছেন, এটা যে দর্স অনুশীলন করা, এটাও একটা কোরআনের একটা হক আদায় করা। নাম্বার 4 হলো তালিমের ব্যবস্থা করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমার ভাইয়েরা, নাম্বার 5 হলো গভীর গবেষণা করে, তাদাব্বুর। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, গভীর তাদাব্বুর করা, গবেষক হয়ে যাওয়া, গবেষণা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কার কথা? আল্লাহ তাআলার কথা। নাম্বার 6 হলো কোরআন যা পড়লাম, জানলাম, শুনলাম, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এটাকে কায়েমের জন্য সংগ্রাম চালায়া যাওয়া। কি কথা কি বোঝা যায়? এগুলো সব জিকিরের অংশ। কিসের অংশ বলেন? জিকিরের অংশ। আমার ভাইয়েরা, নাম্বার 2 জিকির হলো, জিকির মানে হলো কি? আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের কি নামাজের জন্য ডাকা হয়, সেই সময় তোমরা কি করবে? সমস্ত লেনদেন বন্ধ করে দেবে, ব্যবসা বাণিজ্য সব কিছু ক্লোজ করে দিয়া তোমরা আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে যাবে। জিকির, আমরা মসজিদে গিয়ে কি জিকির করি বলেন? কি পড়ি আমরা? কি আদায় করি? তাহলে জিকির মানে কি? আরো জোরে বলেন, জিকির মানে কি? নামাজ। রাত মনে হয় অনেক হয়ে গেছে, শেষ করলে ভালো হয়। বাবা, এই যে বাবা, বসো বসো, হ্যাঁ বসে পড়ো। আমি খুব আনন্দিত, আজকে মাহফিলটা খুব পরিচ্ছন্ন, তাই না? মাহফিলটা অনেক পরিচ্ছন্ন, একদম মানে মাহফিলের যে স্ট্যান্ডার্ড দিকগুলো সব দিক থেকে মানে সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। লোকজন যা হয়েছে আলহামদুলিল্লাহ, লোকজন যা হয়েছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল 900 বছর। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছি দিনে রাতে 900 বছর। কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 80+, 80 জন, তার কিছু কম বেশি। মাত্র 80 জন যদি 900 বছরের দাওয়াত ইসলাম কবুল করে, এখানে কি 80 জন আছে? হ্যাঁ, সমস্যা কোথায়? অনেক সুন্দর। এই কজন ভাই যদি এখানে যারা আছেন, যে ভাইয়েরা এবং যে মায়েরা যারা আসছেন, এই কজন যদি আমরা ওমরের মতো সাহসী হতে পারি, আবু বকরের মতো যদি অদম্য হতে পারি, ওসমানের মতো যদি ধৈর্যশীল হতে পারি, আলীর মতো যদি লড়াকু সৈনিক হতে পারি, গোটা ঢাকাকে বিপ্লব করা সম্ভব। ঠিক কিনা? সম্ভব কিনা? বদরের সাহাবী ছিলেন কয়জন? 313 জন। বেশি কিছু লাগে নাকি? বেশি কিছু লাগে না। ওমর একটা হলেই যথেষ্ট, আবু বকর একটা হলেই যথেষ্ট, ওসমান একটা হলেই যথেষ্ট, আলী একটা হলেই যথেষ্ট। আজকে একটা আমরা প্রতিজ্ঞা এবং শিক্ষা নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? নামাজ। নামাজ সবাই পড়ি তো নাকি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? নামাজ নষ্ট করার জন্য পিছনে লেগে আছে মানুষ এবং শয়তান, আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, শয়তান তো জিন। শয়তান জিন না? শয়তান তো জিন। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। মানুষও কিন্তু নামাজ নষ্ট করে দেয়, আছে না? হযরত আলীর নামাজ নষ্ট করার জন্য একদিন এক ইহুদি তার সামনে দাঁড়ায় গেছে। আলী নামাজে দাঁড়াবেন, এমন সময় বলতেছে, আলী একটা প্রশ্ন। তিনি বলেন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তোমাকে বলতে হবে এই পৃথিবীতে কোন কোন প্রাণী ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছে এবং কোন কোন প্রাণী সরাসরি মার পেট থেকে বাচ্চা হয়ে জন্ম নেয়। কোন কোন প্রাণী বলেন তো? এটার জবাব কি এক কথায় হবে? এক কথায় হবে না। সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বলেন, ইহুদি, তোমার তো মান্না সালোয়া খাওয়া জাত, তুমি আমার নামাজ নষ্ট করবা। আমি নামাজে দাঁড়াচ্ছি, এই উত্তর দিতে গেলে আমার বহু সময় লেগে যাবে। কেন তোমাকে উত্তর দিতে হবে? আলী বললেন, ঠিক আছে এক কথায় উত্তর দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এক কথায় উত্তর দাও। ইহুদি ভাবতেছে মনে হয় এক কথায় উত্তর আলী পারবে না, কিন্তু আলী তো শুধু জ্ঞানী না, জ্ঞানীদের একজন বিশেষ জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। এত জ্ঞানী ছিলেন আলী, তাকে কথায় কেউ কোনোদিন ঠকাতে পেরেছে এমন কোনো মানুষ পৃথিবীতে ছিল না।
এত মেধাবী ছিলেন, এত মেধাবী ছিলেন, তাকে কথায় কেউ ঠকাতে পারত না। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আলী বললেন, তুমি যদি আমার থেকে এক কথায় শুনতে চাও, জবাব হলো আমি নামাজে দাঁড়াবো, তো এই জন্য এক কথায় জবাব দিয়ে দিলাম, কোরআন থেকে আমি এটা পেয়েছি। উনি বলতেছেন আমি কোরআন থেকে কিন্তু পেয়েছি। উত্তরটা হলো, যে প্রাণীর কান মাথার বাহিরে থাকে ওটা হলো মার পেট থেকে বাচ্চা হয়ে আসা প্রাণী, আর যে প্রাণীর কান ইন্টারনাল মাথার মধ্যেই থাকে, দেখা যায় না, ওটা হলো ডিম থেকে আসা প্রাণী। ইহুদি উত্তর পাইছো? হ্যাঁ, যাও নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জিকির থেকে যেন তোমার সম্পদ, দুনিয়ার সকল কাজ, তোমার সন্তান সন্ততি যেন তোমাকে গাফেল করে না রাখে। আল্লাহু আকবার বলেন। আপনার যত চাকরি থাক, আপনার যত পেশা থাক, আপনার যত কাজ থাক, সব কাজ ফেলে হাইয়া আলাস সালাহ, সব কাজ ফেলে হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলবেন সব কাজ রেখে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলি। আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে নিয়ে আজকে। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী প্রচন্ড মেধাবী ছিলেন, ছেলেগুলো কম ছিল না, প্রচন্ড মেধাবী ছিলেন। সম্মানিত ভাইয়েরা, ওইদিকে না যাই, এখন আমরা সেকেন্ড আয়াতের দিকে চলে আসি। কষ্ট হলে ছেড়ে দেব, কোনো আপত্তি নাই তো? সবাই নামাজ পড়ি। আমার দেশের নামাজি লোক বেশি না ওয়াজ শোনা লোক বেশি? বলে ওয়াজ শোনা লোক বেশি কিন্তু নামাজি, তাহলে কি ওয়াজের ভক্ত নামাজ পড়ে না, তাই না? হ্যাঁ, আমাদের মুরব্বীদের কথাগুলো তো খুব মজার কথা। ওয়াজ টেস্ট লাগে, কিন্তু হুজুর নামাজ, হুজুর পানি খুব ঠান্ডা, হুজুর আছে না নাই? হ্যাঁ, তোমার হুজুর পানি ঠান্ডা লাগে, ভালো কথা। তুমি অসুস্থ, পানির দরকার নাই। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুমি তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো। সফরে আছো, আমার 4 রাকাতকে আল্লাহ বলছেন আমার 4 রাকাতকে তোমার জন্য 2 রাকাত করে দিলাম, সুন্নতকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি কঠিন? আল্লাহ তো সহজ। আল্লাহ সহজ, আমরা জটিল বানায় ফেলি। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নাই। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো, সবচেয়ে বড় অর্জন হলো নামাজ, তার কাজা হওয়া যাবে না। আর মাদের ক্ষেত্রে আমি এক কথাই বলে দিচ্ছি, মা, নামাজ কাজা হলে নামাজ কাজা আদায় করা যায়, নামাজ বাদ গেলে পরে কাজা আদায় করা যায়, রোজা বাদ গেলে কাজা আদায় করা যায়। কিন্তু আজকের মাহফিলে যারা মারা এসেছেন, মা আপনারা যৌবনে আপনি পর্দা করেন নাই, পর্দা কি কাজা আদায় হবে নাকি? আমার মাদেরকে একটু করজোরে মিনতি জানাই, যারা যৌবন আছে পর্দাটা আজকের থেকেই ধরে ফেলেন। আপনার সৌন্দর্যকে ঢেকে ফেলেন। আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে আড়াল করে জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজকে আমরা রেগুলার করব। আল্লাহ তাআলার কাছে রেগুলার নামাজি পছন্দ নাই, রেগুলার নামাজি পছন্দ। রেগুলার 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, একা কিনা জামাতে, মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, সময় অসময়ে নামাজ পড়া যাবে না। অসময়ে নামাজ পড়াও কিন্তু মুনাফিকদের কাজ। মুনাফিকরা তো হেলে দুলে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লি আমরা হব না। তবে ফজর নামাজ, বিশেষ করে ফজর নামাজটা যার রেগুলার হবে তার নামাজ কখনো ছুটবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজটা শ্রেষ্ঠ। তবে কোনো নামাজই কম নয়, কারণ সব নামাজই ফরজ, সব নামাজই কি বলেন? ফরজ। তবে হ্যাঁ, ফজর নামাজের মর্যাদা 10টা আছে। কয়টা মর্যাদা বলেন? 10টা মর্যাদা। যে ব্যক্তি ফজর নামাজ পড়বে আল্লাহ তাকে এক্সট্রা করে 10টা মর্যাদা দিয়ে দিবেন। এর মধ্যে 1 নাম্বার মর্যাদা হলো আল্লাহ অন্তত তাকে মুনাফিকের কাতারে তার নামটা রাখবেন না। আজকের সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ তাআলা মুনাফিকদের কথাগুলো তুলে ধরেছেন।
অন্তত যার জীবনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ যেটা ফজর নামাজটা যার জামাতে হবে, আল্লাহ তাআলা ওই বান্দার নামটা মুনাফিকের লিস্টে রাখবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে ফজর সবাই পড়বো তো? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই দুনিয়াতে আমরা আল্লাহর ইচ্ছা পূরণ করব। কার ইচ্ছা? এই দুনিয়াতে আমরা আল্লাহর ইচ্ছা পূরণ করব। আর আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাত পেলে আমি তোর ইচ্ছা পূরণ করব। কন্ট্রাক্ট, এটা কি কন্ট্রাক্ট? আল্লাহ বলছেন বান্দা তুই দুনিয়াতে আমার ইচ্ছা পূরণ কর, আর জান্নাতে আমি তোর ইচ্ছা পূরণ করব। তোর মন যা চাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চাবে আমি তাই দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো মনে মনে অনেকে চিন্তা করে হুজুর ওই জায়গায় যদি গাঁজা চাই, ওরকম পচা জিনিস চাবেন না। ওখানে পচা জিনিস নাই, ওখানে ওই বিড়ি নাই, গাঁজা নাই। ওখানে থাকবে হচ্ছে 4টা নহর। কিসের? কয়টা নহর? 4টা নহর। শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, মধুর নহর। মধু এমন মধু যে মধু পান করলে তার যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, যৌবন ডাবল ডাবল হবে। জান্নাতের মধ্যে ঘুরতেছেন, একটা পাখি উড়ে যাচ্ছে, হঠাৎ করে মন চাইল যদি এই পাখিটা একটু খেতে পারতাম। সামনে ভুনা পাখি, ফ্রাই পাখি তার সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মন চাইতে দেরি, আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এই পচা মদ আল্লাহ দেবে আপনারে, যা খাইয়া হুঁশ থাকে না, ওগুলো খাওয়া আপনি জান্নাতে খাবেন না। জান্নাতে কোনো ঘুম থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ঘুম তো লস। ঘুম লস না? 60 বছর বাঁচি, তার মধ্যে 20 বছরই ঘুম লস। আল্লাহুম্মা বিসমিকা আমুত, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি জায়গায় দিও আবার। তাই তো দোয়া। ঘুম তো লস। জান্নাতে কোনো লস হবে? জান্নাতে যা যদি ঘুমায় তাহলে তো লস হয়ে গেল। সে জায়গায় কোনো ঘুম। জাহান্নামে কিন্তু কোনো ঘুম নাই, কিন্তু ওই জায়গায় কি হবে? ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে না ঘুম হবে, না জীবিত থাকবে, না মৃত হবে, এর মাঝামাঝি চরম যন্ত্রণা হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? বাদদালনাহুম জুলুদান, এবং চামড়াগুলোকে চেঞ্জ করে দেওয়া হবে। চামড়া পুড়ে পুড়ে কোনো সেন্স থাকবে না। আল্লাহ পাক আবার বলতেছেন যে এই চামড়াকে আমি আবার চেঞ্জ করে আবার চামড়া নতুন করে দেব, তোর যেন তোর শাস্তিটা জুত মতো হয়। নাউজুবিল্লাহ বলেন। সেই জাহান্নামকে আমরা পেতে চাই না। এবং জান্নাতে থাকবে ডাহুক ডাহুক চাহনিওয়ালা সুন্দরী হুর থাকবে। সে হুর নেবেন না আপনারা? কেউ কয় না। সবাই কি জান্নাতের হুর নেবেন না? দেন বুড়া চাচারও কিছু, হ্যাঁ ইনশাআল্লাহ। ওই যে আলহামদুলিল্লাহ, আপনাকেও দেওয়া হবে। আপনি ওই জায়গায় বুড়ো থাকবেন না তো আপনি সেখানে 25 বছরের যুবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বুড়ির কাছে যেন হুরের বেশি গল্প করেন না। বুড়ির কাছে হুরের গল্প করলে কিন্তু রাতে ঘুম পাড়া মুশকিল। হয়তো রাতে শোয়ার সময় গল্প করতেছেন, শোনো জান্নাতে কিন্তু আমাদের হুর দেওয়া হবে, বলবে যে তুমি ওই দিক হয়ে ঘুমাও, আমার দিকে আসো না। কি কথা বোঝেন নাই? এটা মেয়েদের স্বভাব। মেয়েরা হুরের গল্প শুনলেও হিংসা করে। এটা মেয়েদের একটা নেচার। আল্লাহ তাআলা ওইভাবেই মেয়েদেরকে বানিয়েছেন। তবে দুনিয়ার নারী যত সুন্দর হবে, জান্নাতের হুর কি তার চেয়ে সুন্দর কম না বেশি হবে? কম না বেশি হবে? আবার মেয়েদের জন্য দুনিয়ার স্বামী যত সুন্দর হবে, জান্নাতের স্বামী তার চেয়ে বেশি সুন্দর না কম সুন্দর? বেশি সুন্দর হবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে হুর দিবেন, সে হুরের সৌন্দর্য এত হবে, তাফসীর ইবনে কাসির সহ অনেক তাফসীর এসেছে, জান্নাতি হুরের একটা নখ, কটা নখ? একটা নখ, সিম্পল একটা নখ। সিম্পল একটা নখকে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলা সেই জান্নাতি নারীর, জান্নাতি হুরের যে নখের সৌন্দর্য দিয়েছেন, ওই নখের সৌন্দর্যই বেশি ভারী হয়ে যাবে। সেই হুরকে সবাই নিতে চান নাকি? তাহলে গার্লস স্কুলের সামনে যায় এতিমের মধ্যে বসে থাকা যাবে নাকি? হ্যাঁ। নিজের যৌবনকে কন্ট্রোল করতে হবে, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। কিয়ামতের দিন আমল নামাগুলো কিন্তু গোনা হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমল নামাগুলো গণনা করবেন না, ওজন করবেন। বলেন কি করবেন? ওজন করবেন। আল্লাহ তাআলা সেদিন আমল নামাগুলো ওজন করবেন।
এই ওজনের পাল্লায় সেদিন সবচাইতে বেশি ভারী হবে সেই সমস্ত আমল। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে তাহাজ্জুদ নামাজ, জিকির আজকার যতটুকু না তার জন্য ওজন হয়ে যাবে, তার নেকের পাল্লা ভারীর জন্য সহায়ক হবে, তার চেয়ে বেশি সহায়ক হবে হলো হুসনে খুলক, সুন্দর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। যার সুন্দর চরিত্র হবে সেই সুন্দর চরিত্র ওজনটা ভারী হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য যুবক, এই দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনা যত আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা আজকে হচ্ছে নারীদের ফিতনা। আজকে মেয়েরা গায়ে কাপড় না উলঙ্গ, গায়ে কাপড় না উলঙ্গ, উলঙ্গ। এই জন্য মেয়েদের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বাঁচাও, জোরে বলি আমিন। আমি মেয়েদেরকে আবার গালমন্দ করছি না, মেয়েদের তো সম্মান অবশ্যই আছে, কিন্তু মেয়েদেরকে আজকে ঈমান ধ্বংস করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আজকে ইহুদি খ্রিস্টানেরা। সেই মাদেরকে আমরা সেই হাতিয়ার বানাতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমরা পর্দায় রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। মারা শিক্ষা দীক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য ডাক্তার ইঞ্জিনিয়ার সব হবে পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ সব কিছু করবে তারা, কিন্তু পর্দা অবলম্বন করতে হবে। কারণ উনি যদি ডাক্তার না হন আপনার পর্দাশীলা স্ত্রীর অপারেশন করবে কে? ঠিক কিনা বলেন? আপনার নারী যদি শিক্ষিত না হয় তাহলে আপনার মেয়েকে পড়াবে কে? ঠিক কিনা? আপনার মেয়েকে পড়ার জন্য একজন মহিলা শিক্ষিতার দরকার আছে না নাই? আছে। শিক্ষা দীক্ষা মেয়েদের কোনো ক্রমে পিছিয়ে রাখা যাবে না, কিন্তু পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাটির নিচের মানুষগুলো শুধু আফসোস করতেছে যদি একটা সেজদা বেশি দিয়ে আসতাম। ঠিক আছে না? এই আফসোস করতেছে না? যারা মাটির নিচে যারা মানুষগুলো তারা একটা সেজদা দেওয়ার জন্য কত আফসোস করছে, আর মাটির উপরের মানুষগুলো সেজদা না দেওয়ার জন্য অজুহাত খুঁজতেছে। অজুহাত কি খুঁজতেছে? অজুহাত। কেন ভাই নামাজ পড়ো না? কে ভাই সময় পাই না। ডান হাত চেনা যায়, বাম হাত চেনা যায়, কিন্তু অজুহাত বোঝা যায় না। ঠিক কিনা বলেন? অতএব নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত খোঁজা যাবে? সবাই নামাজ পড়তে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন কথায় আসে, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের দরকার আছে না নাই? কায়েমের দরকার আছে। নামাজ আদায় মুনাফিকও করে, মুমিনও করে, সবাই করে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম শুধু মুমিন করতে পারে, মুনাফিক করতে পারে না। আজকে সূরার নাম কি? মুনাফিক। আমার ভাইয়েরা, একটা প্রেক্ষাপটের কথা মনে হয়ে গেল, শেষের দিকে আমি একটু বলার চেষ্টা করছি, কান লাগাবেন। নামাজ পড়লেই শুধু যদি জান্নাত পাওয়া যেত, ইমানের সার্টিফিকেট যদি পাওয়া যেত, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সূরা তাওবার একটা প্রেক্ষাপট। আমার নবীজি মদিনার যখন বাসিন্দা ছিলেন, মদিনায় 10 বছর তিনি যুদ্ধ করেছেন। 86টা, কয়টা বলেন? 86টা পরিচালনা করেছেন। 27টি যুদ্ধের তিনি সম্মুখ নেতা ছিলেন, সমরনেতা ছিলেন, সেনাপতি ছিলেন। আমার নবীজি যতগুলো অভিযান করেছেন, সবচেয়ে অভিযান পরিচালনার ভিতরে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। আমার নবীজি 30,000 সৈন্য জড়ো করলেন, 30,000 সাহাবীকে এক জায়গায় করলেন, বললেন সাহাবীরা মুতার তাবুকের অভিযান আমি বের হব, কে কে আছো? মুতার যুদ্ধে রোমানরা পরাজিত হওয়ার পর তারা প্রতিশোধ নেবার জন্য তাবুকের প্রান্তরে হাজির হয়ে গেল। আমার নবীজি লক্ষ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য 30,000 সৈন্য জড়ো করলেন। সমস্ত সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি নিজেই রওনা করলেন তাবুকের প্রান্তরে। তাবুকে চলে গেলেন, কিন্তু যুদ্ধ লাগলো না, যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার মদিনায় ফেরত চলে আসলেন। মদিনার মসজিদে বসে তিনি সময়গুলো পার করছিলেন। এমন সময় একজন সাহাবী আস্তে আস্তে করে আসলো, নবীর সামনে সালাম দিয়ে আস্তে করে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই। কি কথা বলো? হুজুর, আমি কাব বিন মালিক আপনার কাছে মাফ চাইতে এসেছি। কেন মাফ চাইবা? কেন, কি হয়েছে তোমার? আমি কিন্তু যুদ্ধে যাই নাই, আমি কিন্তু তাবুকে যাই নাই। কেন যাও নাই? সোজা কপটে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা একটাই, গড়িমসি করছে, অবহেলা করেছি। এই যে যাব হেলায় অবহেলায় আমি যুদ্ধে যাই নাই। রাসূল বলেন, তাই নাকি? হ্যাঁ। আর কে কে যাও নাই? এবার রাসূল লিস্ট শুনতেছেন, কে কে যাও নাই। হুজুর, আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। কয়জন হলো? বলেন কয়জন হলো? এই 3 জন যায় নাই হুজুর। আমার নবীজি শুনলেন, কিন্তু নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, নবীজির চেহারায় কোনো হাসির ভাব নাই।
আমার নবীজি মাথা নিচু করলেন আর বললেন, কাব তুমি এই মুহূর্তে মসজিদ থেকে চলে যাও। মসজিদ থেকে তাকে চলে যাওয়ার জন্য বলা হলো। তৎক্ষণাৎ আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে বললেন, সাহাবীরা শোনো, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রবিয়া, এই তিনজন তারা যুদ্ধে যায় নাই। 30,000 সৈন্যের মাঝে তিনজন না গেলেও কি খুব একটা বড় ক্ষতি নাকি? বাহ্যত দৃষ্টিতে 30,000 সৈন্যের মাঝে তিনজন যায় নাই, রাসূল তো এটাকে মাথায় নাও নিতে পারতেন। কিন্তু আমার নবীজি এবার কি করলেন, শোনো সাহাবীরা, এই তিনজনের তালিকায় মসজিদের লিস্ট করে দাও, নোটিশ জারি করে দাও। এই তিনজন হেলাল, মুরারা এবং কাবের সঙ্গে যেন আমার কোনো সাহাবী সালাম কালাম না করে, কথাবার্তা না বলে, লেনদেন না করে, সমস্ত কিছু আজকের থেকে বন্ধ। তিনজনের বিরুদ্ধে যখন নবীজি এরকম নোটিশ জারি করে দিলেন, কাব এই তিনজনের কানে এই সংবাদটা চলে গেল। তিনজন কাঁদতে কাঁদতে তারা গোটা দুনিয়া তাদের কাছে ছোট হয়ে গেল। কাব বিন মালিক এবার তিনি কাঁদতে কাঁদতে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছেন। দরজার দিকে গিয়ে নক করলেন, দরজায় ডেকে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী ভিতর থেকে বলছেন, স্বামী গো দরজা খুলতে পারি, শর্ত হলো দরজা খুলবো আমি এই দিক দিয়া, পিছনের দরজা দিয়ে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, কারণ রাসূল বয়কট করেছেন, আমিও তোমাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিকের কান্না দেখে কি, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে ইউটার্ন করে পৃষ্ঠ প্রদর্শন করে ঘুরে তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, বারান্দা থেকে বের হয়ে আসলেন। সামনের দিকে তাকায় দেখেন ফুটন্ত 3টা গোলাপ। তার নিজের ছেলে 3টা, 7 বছর, 9 বছর, 11 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তিনি আস্তে আস্তে করে ডাক দিয়েছেন, আমার সন্তানরা এইদিকে আসো, ও সন্তানগুলো তোমাদেরকে একটু আদর করে চুমু দেই। 3টা সন্তান বলছেন, না না বাবা, আমরা তোমার সঙ্গে কথাও বলবো না, দেখাও করবো না। কেন? তুমি নাকি যুদ্ধে যাও নাই। সন্তানগুলোর কথা শুনে ক্ষতবিক্ষত হৃদয় হয়ে গেল। বউটাও তাকে কোনো সুযোগ দিচ্ছে না। নবীজি তাদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। কাব বিন মালিকের নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে কোন কেন? দান সদকার কোনো অভাব ছিল নাকি? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল নাকি? কিন্তু মাত্র একটাই দোষ ছিল, সেটা হলো আমার নবীজির কাছে যেটা দোষ হয়েছে সেটা হলো ইকামতে দিনের কাজে সে কেন গাফলতি করলো, দিন কায়েমের সংগ্রামে সে কেন অবহেলা করলো। 30,000 সৈন্য আমার একসঙ্গে রওনা দিলাম, কেন তারা গরিমসি করে এই জায়গায় গেল না? রাসূল তাদেরকে মাফ করলেন না। হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। কত বছর বলেন? আমার নবীর চাইতে বয়সে ছোট না বড়? 69 বছরের কি যুবক বলে না বুড়া মানুষ বলে? রাসূল তো তাকে মাযুর বলতে পারতেন, কিন্তু তাকেও তিনি মাফ করলেন না। কেন হেলাল বিন উমাইয়া আমার কাছে অনুমতি চাইল না? কেন সে যুদ্ধে গেল না? আমার নবীজি হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধেও তিনি নোটিশ জারি করলেন। এই কথা যখন তার কানে চলে গেছে, দড়িটা হাতের মধ্যে নিয়া, নিজের হাতে দড়ি নিয়া মদিনার মসজিদের সামনে, খুঁটির সামনে শক্ত দড়িটা দিয়া, দড়িটা খুঁটির সঙ্গে বেঁধে দিয়া, দড়ি দিয়া নিজের 2 হাত নিজে শক্ত করে বেঁধে বলছে, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিন আর নাই। নবীজি আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, নবীজি আমার বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন, তোর চাইতে পাপী গোলাম এই দুনিয়াতে আর নাই। শক্ত করে নিজের হাতটা দড়ি দিয়ে বেঁধে ফেললেন। এরকম করে দীর্ঘ সময় চলে গেল। সাহাবীরা হেলাল বিন উমাইয়ার সামনে দিয়ে চলে যায়। হেলাল বিন উমাইয়া সালাম দেন, কিন্তু সাহাবীরা সালামের জবাব নেন না। আমার ভাইয়েরা, খান খান হয়ে যাচ্ছে হেলাল বিন উমাইয়ার হৃদয়। চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি শুকে গেছে। 50 দিন পার হয়ে গেছে। তাফসীরে এসেছে হেলাল বিন উমাইয়ার 2টা হাত ঘা হয়ে গেছে, পুঁজ রক্ত, চতুর্দিকে তার হাতগুলো থকে থকে হয়ে গেছে, তার হাতগুলো পচে যাওয়ার মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, বিশ্রাম বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। মুরারা বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন। 50টা দিন যখন পার হয়ে গেল, বয়কট আমার নবীজি অব্যাহত রেখে দিয়েছেন। আমার নবীজি তাদেরকে মাফ করছেন না। 50 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 জনের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু,
হে রাসূল, তিনজন যারা যুদ্ধে যায় না, তারা যারা পিছনে পড়েছিল, যারা যুদ্ধে যেতে পারে না, যুদ্ধে যায় নাই, আল্লাহ তাদের তওবাকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। নবীজির আনন্দ দেখে কে? আমার নবীজি বলছেন, ওমর তাড়াতাড়ি চলে যাও, কাবের বাড়িতে গিয়ে সংবাদ দিয়ে দাও, কাব যেন আমার সঙ্গে দেখা করে। কাব বিন মালিকের দরজার সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাব বিন মালিক দরজা খোলো, ভিতর থেকে জবাব আসতেছে, কাব বিন মালিকের কোনো সংবাদ এই বাড়িতে পাবেন না, কারণ কাব বিন মালিককে রাসূল বয়কট করেছেন, আমরাও বয়কট করছি। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? যারা নামাজ কায়েমের সংগ্রামে বিশ্বাসী না, তারা হচ্ছে টাটকা মুনাফিক। নামাজ আদায়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি বন্ধ হবে না, কিন্তু নামাজ কায়েম হলে পরে সব বন্ধ হয়ে যাবে। এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেকেন্ড আয়াতে আসি, দোয়া করে দেব নাকি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জিকিরটা বুঝে নিলাম। এখন চলে আসি ইনফাক ফি সাবিলিল্লাহ। খরচ করব কার পথে? জান আগে না মাল আগে? জোরে কোন? জান আগে না মাল আগে? আল্লাহ তাআলা দুই আয়াতে দুই রকম কথা বলেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে জীবনের কথা আগে বলেছেন, এরপরে মালের কথা বলেছেন। আরেক জায়গায় বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আবার এই জায়গায় বলছেন, তোমরা কি করবে? আমার রাস্তায় তোমরা জিহাদ করবে, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে। মালের মহব্বত যার কমে যাবে, তার জীবন দিতে কোনো মায়া থাকবে না। আল্লাহ তাআলা দুই দিকেই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ও বান্দা তুমি খরচ করবে আমার পথে। কোন সময়? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের আমি যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, সেই জীবিকা থেকে কিছু অংশ তোমরা খরচ করবে। কোন সময়? মৃত্যু আসার পরে না আগে? মৃত্যু আসার আগে না পরে? আগেই তোমরা দানটা করবে, কারণ মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিন কিছু লোক আফসোস করে বলবে, লাউলা আখারতানি, হে আমার রব, যদি আমরা আমাদের মৃত্যুর পূর্বেই যদি কিছু জিনিস যদি পাঠাতে পারতাম, অথবা দুনিয়াতে যদি আবার পাঠাতে, আমরা দান করতাম বেশি বেশি, এবং সালেহদের আমরা অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না। আফসোস করে শুধু আফসোসে থেকে যাবে। এই জন্য আমরা মৃত্যুর পূর্বেই সমস্ত কিছুর প্রস্তুতি নিয়ে ফেলবো। আজকে দান করব, এমন অ্যাকাউন্টে জমা দেব, মৃত্যুর পর সেই অ্যাকাউন্ট আমার চালু হয়ে যাবে। ওই অ্যাকাউন্ট খুলবো, আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আফসোস করবে, সেই দিন আফসোস কোন কোন জায়গায় করবে মরার পর, আল্লাহ তাআলা সেই চিত্রগুলো তুলে ধরেছেন। নয়টা জায়গায় আল্লাহ তাআলা আফসোসের কথা বলেছেন। বান্দা সেদিন আফসোস করবে মরে যাওয়ার পরে, কিয়ামতের দিন। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সূরা নাবার শেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা বলছেন, সেদিন বান্দাগুলো যখন দেখবে সে জাহান্নামের দিকে যাবে, সেদিন সে কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ তাআলা, আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। আফসোস করবে আর বলবে, মাটি হয়ে গেলে তো কোনো বিচার হতো না, কিন্তু মাটি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? মাটি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? মানুষ তো মরে যায় না, মানুষ শুধু ট্রান্সফার হয়। কি হয়? ট্রান্সফার হয়ে যায়। রূহটা বানিয়েছেন কে? রুহের কোনো মরণ ইল্লিনে চলে যায়, অথবা সিজ্জিনে চলে যায়। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা 9টা জায়গায় আফসোসের কথা বলেছেন, একটা বললাম। আরেকটা জায়গায় বান্দা আফসোস করে বলবে, কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় আল্লাহ তাআলা, পরকালের জন্য যদি আজকে দুনিয়াতে যদি কিছু পাঠাতে পারতাম কতই না ভালো হতো। আফসোস করে কোনো লাভ হবে না। নাম্বার 3 হলো সেই দিন ওই বান্দা কি বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। আমলনামা যখন তার কাছে চলে আসবে তখন সে আফসোস করবে, আমার কাছে যে আমলনামা যদি না আসতো তাহলে না কত ভালো হতো। কিন্তু আমলনামায় সে দেখে আফসোস করবে, কেন তার আমলনামায় খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি? খারাপ কাজটা বেশি। সেদিন সে কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। যখন তার আমলনামাটা বাম হাতে সে দেখতে পাবে সেদিন সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন বলবে, আল্লাহ এই আমলনামা যদি আমার হাতে না থাকতো কতই না ভালো হতো। আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে নাকি? বরং আল্লাহ বলছেন, বান্দা আজকে বিচার করার জন্য কাউকে লাগবে না, তুই নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুই তোর আমলনামা নিজেই দেখ, তুই নিজেই পাঠ কর। এই যে লাইফ মেমোরি দিয়ে দিলাম, কি মেমোরি? লাইফ মেমোরি দিয়ে দিলাম। 70 বছরের যত কাজ তুই করেছিস ছোট্ট চিপের মধ্যে লাইফ মেমোরি দিয়ে দিলাম। এখন ওয়ান কর, ল্যাপটপ দিয়ে দিলাম, কোন যৌবনে, কোন ক্ষমতায়, কোন দাপটে, কোন চেহারা দিয়ে কি কাজ করেছিস সমস্ত কিছু তুই দেখ, তুই নিজেই বিচার কর। আজকের বিচারের জন্য কেউ যথেষ্ট নয়, বান্দা তুই নিজেই যথেষ্ট। আমার বন্ধুগণ, আমি তো মনে করি এই পৃথিবীতে আজকে সবচেয়ে বড় পাপ চলতেছে মোবাইল দিয়া। আসতে জোরে বলেন ঠিক কিনা? বউ চলে গেলে সমস্যা নাই, কিন্তু মোবাইল হারলে সমস্যা। সেদিন কোন এক যুবক বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। মোবাইল মারাত্মক ক্ষতিকর। হ্যাঁ, কেউ কিছু কইল নাকি? শেষ করে দেই? তাও কিছু কয় না। একজন কোন শেষ করেন, তাহলেই তো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বান্দা আফসোস করবে মরার পরে, কিন্তু আফসোস করে কি লাভ আছে? আফসোস করা দরকার না দুনিয়াতে কাজ করা দরকার? অতএব ওই দিন কিছু কিছু বান্দা যে আফসোস করবে, সে আফসোসের চিত্র আল্লাহ তুলে ধরে বলছেন, বান্দা এই আফসোসের জায়গায় তুই যাইস না, আগে তুই কাজগুলো করে যা। কদ্দামতু লি হায়াতি। সম্মানিত ভাইয়েরা, সেদিন আরো কিছু বান্দা আফসোস করবে, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। কোন কোন বন্ধু? যেগুলো বেনামাজি, আছে না? সুদখোর, মদখোর, শরাবখোর, হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আপনি চোরের সঙ্গে থাকবেন, চোরের সঙ্গে হাসর নাসর হবে। ডাকাতের সঙ্গে থাকবেন, ডাকাতের সঙ্গে হাসর নাসর হবে। আলেমের সঙ্গে থাকবেন, আলেমের সঙ্গে হাসর নাসর হবে। আজকে আলেমদেরকে সম্মান না দিয়া তাদেরকে 4 শিকের দেওয়ালের বন্দিত্বে রেখেছেন। বিচার হবে কিয়ামতের দিন, ঠিক কিনা? বিচার হবে। হামজা, আমির হামজা এই দেশের ওয়াজ আলোচনা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার প্রতিটি কথার মধ্যে একটা মেসেজ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। ভালো। আমার যদিও ছোট, আমার স্নেহধন্য হলো আমি তার এলেমকে সম্মান করি। তার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। সে একটা আলোচনার ভিতর থেকে একটা পয়েন্ট বের করে নিয়ে আসতে পারে। আল্লাহ তুমি তাকে আমাদের মাঝে ফিরানো। ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি কুষ্টিয়ে গেছিলাম দেখার জন্য, তার বাড়িতে গেছি, তাকে দেখতে গেছি। তাকে তো দেখি নাই, তার সন্তানদেরকে দেখতে গেছি, তার রক্তকে দেখতে গেছি। বাচ্চা দুটো, ছোট্ট বাচ্চা, কোলে এসে বসলো, বাম পাশে ছোট্ট একটা মেয়ে। তাকাচ্ছি আর ভাবতেছি এই বাচ্চাগুলোর স্নেহ, মায়া, ভালোবাসা থেকে যে পিতাকে যারা দূরে রেখে মাহরুম করছে, অবশ্যই এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সম্মানিত ভাই, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হয়ে গেছে, আমি আর আলোচনা বাড়াবো না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সেদিন বলবে আফসোস করে, ইয়া লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন কি বলবে? আমি যদি সেদিন অমুককে যদি বন্ধু না বানাতাম, তাহলে তো আজকে আমার এরকম অবস্থা হতো না। আমি অমুককে কেন নেতা বানালাম?
আফসোস করে লাভ হবে? লাভ হবে? হবে না। আসুন আফসোস না করার আগেই আমরা নিজেই নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোনরা কি আসছে মাহফিলে? হ্যাঁ, মায়েরা আসছে মাহফিলে? কি কয়? বলি আলহামদুলিল্লাহ। মাদের জন্য তো কিছু মেসেজ দেওয়া দরকার আছে না? বেশি করে যেন তারা মার্কেটে যায়। না বললেন কেন? এটাই তো। হ্যাঁ, আচ্ছা, পুরুষ আজকে বেশি বাইরে না মহিলা বেশি বাইরে? বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে মহিলা বাইরে বেশি, আমরা ভিতরে। খুব ভালো তো, লক্ষণ খুব ভালো না? আচ্ছা, ট্রাকের চাকা টিউব বাইরে থাকে না টায়ার বাইরে থাকে? টায়ার। টিউব ভিতরে থাকে। টিউবের দাম বেশি না টায়ারের দাম বেশি? টিউব ছাড়া টায়ার চলবে? কোনোটা ছাড়া কোনোটা চলে বলেন? হাওয়া ছাড়া টায়ারের দাম আছে? হাওয়ার দরকার আছে না নাই? হাওয়া রাখে কোনটা? টিউব। আর টায়ার সামনে যত ঝড় আছে, যত আঘাত আছে, সব আঘাত মারিয়ে পথ চলে গন্তব্যে পৌঁছায় দেয়। ঠিক আছে, কিন্তু হাওয়া ছাড়া তো চলবে না। হাওয়া দরকার আছে, টিউবও দরকার আছে। টিউবটা সফট, টিউবটা সকল আঘাত মারিয়ে চলতে পারবে না, কারণ ওর কাছে আঘাত গেলেই ও ফুটটুস, ও কি শেষ হয়ে যাবে। এই জন্য টিউবটা ভিতরে থাকে। আর টায়ার বলে, যা আঘাত আমার গায়ে লাগুক, তোরা গায়ে লাগাতে দেব না, আমি চলছি কষ্ট করে। কিন্তু টিউব বলে, আমার গায়ে ঘাম লাগছে, আমি ঘেমে গেছি, ভিতরে আর থাকবো না। ইয়া আইয়ুহাল টায়ার, বুঝলেন ভাই? তুই এখন ভিতরে আয়, আমি এখন বাইরে আসি। টিউব যদি এখন বাইরে এসে বলে, টিউব টায়ার তুই ভিতরে ঢোক, চাকা কি ঠিক হবে? চাকা কি ঘুরবে? ঘুরবেও না। যেমন করে চাকা ঘুরবে না টিউব বাইরে থাকলে, তেমন করে আজকে সমাজ ঘুরাতে চাইলেও সমাজ ঘুরতেছে না, সমাজ চলছে না, ঠিক কিনা? যেটা যে জায়গায় থাকা দরকার সেটাকে সেই জায়গায় রাখতে হবে। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। মার্কেটে ঢং ঢং করে চলে যায় এমন মহিলার সংখ্যা আজকে কম না বেশি? স্বামীকে ধমক মাইরা চিৎ করে থুয়ে দেয়। স্বামীকে বলে, তুমি কি বুঝো মার্কেট? বুঝো? এই 3 পিসটা নিয়ে আসছো, 800 টাকার 3 পিস তুমি 1600 টাকা নিয়ে আসছো। তুমি তো সংসার শেষ করে ফেলবা। এক ধমক দিয়ে শেষ। মেয়েদের মধ্যে তো একটা নেচার আছেই, আপনি বাজার যত ভালো করেন দোষ ধরবেই, আছে না নাই? তবে না, এই এলাকার মায়েরা খুব ভালো। আপনি যত সুন্দর করে বাজার করে আনেন, শোনো এটা কিন্তু ঠিক হয়নি তোমার, আছে না? এরকম আছে না? এটা ঠিক না। যেটাই হবে বলতে হবে আলহামদুলিল্লাহ। মার্কেটে ঢং ঢং করে চলে যায় একাকি, এত সুন্দর করে সাজে, স্বামীর সামনে সাজা না, কিন্তু এরকম মহিলা আছে না? স্বামীর সামনে সেনা শাড়ি, সাজগোজ নাই, কিচ্ছু নাই, কিন্তু মার্কেটে যাওয়ার সময় কোনো অভাব নাই, মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম সাজগোজ করে দোকানদারের সামনে গিয়া, বাড়িতে শুদ্ধ ভাষায় কথাও বলে না, এবার দোকানদারের সামনে গিয়ে সুন্দর করে বসে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ সিফাত, বুঝলেন? সব হক ওই জায়গায় আদায় করতেছে। দোকানদার তো সুন্দর কণ্ঠের এই মূর্ছনায়, সুন্দর কণ্ঠ শুনে সে তো সিধ হয়ে পড়ে গেছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? আচ্ছা, হয়তো কোনো দোকানদার তার সামনে কোনো মহিলা কাস্টমার নিয়ে বসে আছে, আপনি হয়তো গেছেন দাঁড়িয়ালা হুজুর, ভাই জুব্বার কি কাপড় একখান দেখান যাবে? টাইম নাই, আছে না নাই? আছে। আপনি দোকানদারি করতেছেন, আপনার দোকানদারি হারাম করবেন কেন? আপনি তাকাবেন কেন? আপনি ওই নজরে তাকাবেন কেন? আপনাকে শালীন হতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষু নিম্নগামী করার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? জুলাইখা বলে, ইউসুফ তোমার যৌবন এত, তোমার বয়স এত অল্প, তোমার মধ্যে কি যৌবন নাই? তুমি কি আমার দিকে তাকাতে পারো না? আমার সৌন্দর্যের কোন দিকটার অভাব আছে? ইউসুফ আমার দিকে তাকাও। ইউসুফ বলছেন, মাআদাল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তোমার সৌন্দর্য আমি পাগল নই, আমি আল্লাহর সৌন্দর্যে পাগল। কার সৌন্দর্যে? আল্লাহর সৌন্দর্যে পাগল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সামনে এরকম করে সুন্দরী নেচেছে। এখন মেয়েরা সুন্দর করে নাচে না? সুন্দর করে সেজে গুজে তার সামনে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়েছেন কাকে? আজকের সমস্ত মানুষদের জন্য ইউসুফের চরিত্র আনতে হবে। যত সুন্দর করে সাজুক না কেন, আমাকে খুঁজে বের করতে হবে জান্নাতের হুরকে। এই নারীর দিকে তাকানো যাবে না। বিয়ে শাদী করে নিয়ে বউকে নিয়ে ঘুরবেন, চলে যাবেন সফরে, ব্যাস আপনার ঈমান ঠিক থাকবে। বউকে পাশে নিয়ে ঘুরবেন, দেখবেন যে কোনো ওয়াসওয়াসা আপনাকে তাড়া করতে পারবে না। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে ঘুরবেন, দেখবেন যে কোনো মহিলার দিকে আপনার নজরও যাবে না, কারণ দারোগা তো পাশে আছি। কথা বুঝেন নাই? আপনি তাকাবেন, হয়তো তাকাইছেন, হয়তো হঠাৎ করে 30 সেকেন্ড হঠাৎ করে নজর চলে গেছে। সন্ধ্যার পর সারাদিন কিছু বলবে না, হয়তো বাড়িতে ঢুকিয়ে বলতেছেন, সুইটের আম্মা এদিকে আস। থৌ, তোমার সুইটের আম্মা ছায়া থাকা আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন? এই জন্য বউকে সাথে নিয়ে ঘুরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হজে গেছেন বউকে নিয়ে, জিহাদে গেছেন বউকে নিয়ে। এই সমস্ত বিষয়গুলো আমরা ফলো করার চেষ্টা করবো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমার এলাকার মা বোনদেরকে কবুল করো। এই এলাকার মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। বোরকাওয়ালি হওয়া যাবে না, পর্দাশীলা হতে হবে। বোরকাওয়ালি হয়ে লাভ নাই, পর্দাশীলা কি হতে হবে? বোরকা পরলে বোরকাওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। দাড়ি রাখলে দাড়িওয়ালা হওয়া যায়, কিন্তু আসল সুন্নতওয়ালা হওয়া যায় না। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ কায়েমের সংগ্রাম না করলে আসল নামাজি হওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসুন দোয়া।